আসসালামু আলাইকুম। যারা আমার মতো কাঁঠালের তরকারি খেতে পছন্দ করেন আর যদি হয় গাছ থেকে ডিরেক্ট, সেটা আর অনেক মজার। অনেক দেখে শুনে একটা কচি কাঁঠাল নিয়েছি, ছোট সাইজের। ডুমো ডুমো করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। সেদ্ধ হতে দিব প্রেসার কুকারে। এটা অনেক বেশি মজার হয়ে থাকে, আপনারা পুরো ভিডিওটি দেখবেন। পানি দিয়ে সেদ্ধ করতে দিব, তুলে নেব। তেল দিয়েছি 200 গ্রাম, পেঁয়াজ, আস্ত রসুন ও কাঁচামরিচ ফালি। পেঁয়াজের পরিমাণ এখানে আছে 7-8টি বড় সাইজের, কুচি করে কেটে নিয়েছি। আস্ত রসুন দেব। কাঁঠালের রেসিপিতে আস্ত রসুন খেতে ভালো লাগে। এটা আমার একটা খালা রান্না করতো, অনেক সুস্বাদু হতো। আর কিছু দেবো আস্ত গরম মশলা, তেজপাতা, 7-8টি ছোটো এলাচ, লং ও দারচিনি। তেলে ভেজে নিতে হবে। একটু ভাজা হয়ে আসলে পানি দেব। চামচ ভরে ভরে রসুন আদা বাটা দেব। কাঁঠালের রেসিপিতে অনেক বেশি মশলা লাগে, কারণ কাঁঠাল শুষ্ক হয়ে থাকে। ধনিয়া গুঁড়া দিব 1.5 চা চামচ, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের মতো করে দিবেন। আর অ্যাড করব মাংসের মশলা, রাঁধুনি গুঁড়া, গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ। মশলাটা কষা হয়ে আসলে এখন দেবো কাঁঠালগুলো। কাঁঠালটা দিয়ে একেবারে আঁচটা কমিয়ে দেব। লো হিটে আমি কাঁঠালগুলো ভুনা করে নিব। আস্তে আস্তে ভুনা করতে হবে। এই রেসিপিটা থাকলে কোনো মাছ মাংস লাগবে না, রুটি পরোটার সঙ্গেও খেতে পারেন। খুবই মজার। কেমন হলো আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আর আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। পেজে ফলো, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।